2026-এর বিধানসভা নির্বাচনে বুথের দখল রুখতে মহিলাদের রণংদেহী হওয়ার ডাক দিলেন বিজেপির এক নেত্রী। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের কাটুয়া 2 নম্বর ব্লকের পলসোনা গ্রামে আয়োজিত বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ওই নেত্রী সরাসরি নিদান দেন আগামী বিধানসভা নির্বাচনে। তিনি বলছেন যে আগামী নির্বাচনে যদি দেখেন কেন্দ্রীয় বাহিনীর সামনেই বুথে রিগিং বা ছাপ্পা ভোট হচ্ছে, তবে মহিলারা আর চুপ করে বসে থাকবেন না। তিনি বলছেন, আপনারা নিজের নিজের হাতে তুলে নিন ঝাঁটা, লাঠি, বটি আর খুন্তি। ভাবুন, অনেকটা ঠিক মমতা ব্যানার্জি যেভাবে ভাষণ দেন সেই ভঙ্গিতেই বলছেন। সরাসরি হাতে অস্ত্র তুলে নিতে নিদান দিচ্ছেন বিজেপির এক নেত্রী। যিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন তার নাম লকেট চ্যাটার্জি। তিনি হুগলির প্রাক্তন বিজেপি সাংসদও। কি বলেছেন লকেট চ্যাটার্জি, শুনে নেওয়া যাক। ভোট ভালো করে করাতে হবে, ভোটটা ভালো করে করতে হবে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। যদি বুথের মধ্যে কোনো রিগিং হয়, বুথের মধ্যে কিছু হয়, আমাদের মা বোনদের বলবো, সকল করবে, রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। হাতা, বালতি, খুন্তি, বটি যা থাকবে নিয়ে রুখে দাঁড়াবেন। অনেক দেখে নিয়েছেন তারা কি করতে পারে, আর কি করতে পারবে। নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে মায়েদেরকে হাতে তুলে নিতে হবে অস্ত্র, কারণ নিজের সন্তানকে তো বাঁচাতে হবে, নাহলে তো এই বাংলা আজকে বাংলাদেশে পরিণত হবে। সেই জন্য সকলকে বলবো, 2026 আমাদের কাছে অগ্নি পরীক্ষা। আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। দীপু দাসের মতন আমরা চাইবো না এই বাংলায় কোনো ঘটনা ঘটুক। কারণ যেদিকে যাচ্ছে, তুষ্টিকরণের রাজনীতি যেদিকে যাচ্ছে, আজকে হিন্দুদের জন্য শুধু ওই দুর্গাঙ্গন, শিব মন্দির, কালী মন্দির, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, শুধু নামেই দেখবেন কোনো কাউকে ইনি ভালোবাসেন না, কারোর জন্য ভাবেন না। শুধু ভোট চাই ভোট, পয়সা চাই পয়সা, ক্ষমতা চাই ক্ষমতা। এটা হলেই সব ঠিক আছে, সবাই মায়ের ভোগে যাক, আমরা কিন্তু যা পাবো আমরা ভালো থাকবো। এই হচ্ছে এই সরকারের নীতি। সবাইকে বলবো, আগামী দিনে সবাই একজোট হন, প্রত্যেকটা বুথে বুথে রুখে দাঁড়াতে হবে, ভোটটা ভালো করে করতে হবে। কথা দিচ্ছি আপনাদেরকে, আমাদেরকে একবার সুযোগ দিন, ভারতীয় জনতা পার্টির সরকার আমরা নিয়ে আসবোই আসবো। এবং আগামী দিনে আমরা এই বিধানসভায় এবং আগামী দিনে পশ্চিমবাংলা আমরা পদ্মফুল ফুটিয়ে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাব এবং সবাই একসাথে নিয়ে যাব। এবং আমরা শপথ নিয়েছি, আমরা এই বাংলাকে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সেই সোনার বাংলা, সেই জীবনানন্দের বাংলা, এই বাংলাকে আমরা তৈরি করব। লকেটের এই আক্রমণাত্মক মন্তব্যে তিনি যা যা বলার চেষ্টা করেছেন তা তো আপনারা শুনলেন। বুথ দখলের রাজনীতি রুখতে এক প্রকার সরাসরি প্রতিরোধের ডাক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন প্রধান ইস্যু ও আক্রমণের বিষয় ছিল রাজ্যের বর্তমান শাসক দলের দুর্নীতি, সরকারি প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ। রাজ্যে মহিলাদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি কর্মীদের উপর ক্রমাগত অত্যাচারের অভিযোগ করেছেন লকেট। এসআইআর ইস্যুতে রাজ্যকে নিশানা করেছেন লকেট চ্যাটার্জি। কি বলেছেন শুনুন। সারা বিহারে এসআইআর হলো, আজকে তারপরে বিহারে ভোট হলো, তুই একটা লোক তো জেলে যায়নি, একটা লোক তো বাংলাদেশ পাঠায়নি। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, অন্য রাজ্যে কেউ কোনো কথা বলছে না। পশ্চিম বাংলায় দেখবেন চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। দেখছেন, যেখানে কিছু আছে সেই জন্য হয় না, চোরের মায়ের বড় গলা, সেখানে ডাল মে কুচ কালা হয়। আর সেইখানে বাংলায় আজকে এই এসআইআর নিয়ে সবাই দুঃখ করছে এই তৃণমূল কংগ্রেসে। তারা ভাবছে যে এতদিন তো আমরা মৃত ভোটার দিয়ে ভোট করিনি, মৃত ভোটাররা ভোটের দিন হঠাৎ করে চলে আসেন, তারা ভোট দিয়ে চলে যান। 58 লক্ষ লোক নাম বাদছে, মৃত ভোটারদের নাম বাদ গেছে, তাদের ভোটগুলো এতদিন পড়তো। আমরা ভাবছি তারা তো নেই, কিন্তু ভোটার তালিকা তারা সংশোধন করেনি, চুপচাপ কাউকে পাঠিয়ে দিয়ে ভোটার আইডি কার্ড বিটের ভোটারে, এই তুই ভোটটা গিয়ে দিয়ে, এইভাবে ভোট নিয়ে গেছে। 58 লাখ নাম বাদ গেছে। এক একজনের 5-6টা করে ভোটারের নামের ভোটার আইডি কার্ড ছিল, সব কটাকে এক করে সব ছাঁটাই করা হয়েছে, একটাই নাম রাখা হয়েছে। এই জন্য এরা ভাবছে যে এবারে আমরা কি করে জিতবো। 40 লাখ ভোটের ডিফারেন্স ছিল, 58 লাখ এমনি বাদ গেছে, আরো হয়তো কত বাদ যাবে। তাতে এমন ভান করছে, এরা বুঝতে পেরেছে যে এবার তো আমরা পেছনেই আছি, এই বৈতরণী তো পার হয়ে যাবে না। সেই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন 3 জন মাত্র, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টে মৃত
লিখে দিয়েছে এবং 3 জন তাদের নাম ওঠেনি, তাদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন। বলছিলেন যে এরকম যদি বাদ যায়, এত নাম যদি বাদ চলে যায়, দেখুন তার মধ্যে ভুল হয়েছে 3টে মাত্র ভুল হয়েছে। আবার সেই ভুলটা কাদের জন্য হয়েছে? প্রত্যেকটা বুথে তৃণমূলের বিএলএ-2রা ছিল, তৃণমূলের বিএলএ-2রা সেই কাগজে সই করেছে। তাহলে তারা কি করে ভুল করলো? তারা তো সবকিছু দেখেছে। তাহলে যেভাবে তারা বড়াই করে দেখাচ্ছে নির্বাচন কমিশন এত ভুল করেছে, এত ভুল করার কথা মাত্র 3টে করেছে, 3 জনকে নিয়ে আজকে র্যাম্পে হাঁটছে। ভেবে দেখুন এরা কিরকম ভয় পেয়েছে। নির্বাচন কমিশন আমাদের যারা বিএলও ছিল তাদের ধন্যবাদ জানায়। কয়েকজন বিএলও ছাড়া তারা এত সুষ্ঠুভাবে মহিলারা থেকে শুরু করে বাচ্চা নিয়ে পর্যন্ত যেভাবে সুষ্ঠুভাবে কাজ করেছে, অন্তত এটাই মনে হচ্ছে যে আগামী দিনে তারাও চায় যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা রয়েছেন তারাও এই বাংলা থেকে বেরিয়ে যায়। আমরা চাই যে বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা এক কাপড়ে এখানে চলে এসেছেন, আমরা চাই একটা হিন্দুর নাম যেন বাদ থাকে। যেগুলো বাদ গেছে সিএ এর মাধ্যমে, ক্যাম্পের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। একজনকেও বাইরে যেতে হবে না, একজনকেও ফিরে যেতে হবে না। আমাদের হিন্দু মা বোনেরা আমাদের সব সময় এখানে থাকবেন। কিন্তু যারা ওপারে সংখ্যাগুরু, তারা কেন আজকে এইখানে অনুপ্রবেশকারীরা কোনো কাগজ ছাড়া এইখানে এসে আমাদের জমি অধিকার করবে, আমাদের খাওয়া দাওয়ায় ভাগ বসাবে? 140 কোটি ভারতবর্ষের মধ্যে আমাদের পপুলেশন আছে, সেখানে আমাদের কাছে কেন আসবে? তাদের দেশে তারা যাক। যারা সেই সকল হিন্দুদেরকে যাদেরকে ওই বাংলাদেশে অত্যাচার করছে, আজকে তারা যদি এখানে আসে আমরা তাদেরকে আশ্রয় দেব, তো তাদেরকে আমরা আশ্রয় দেব না। আজকে দেখুন বাংলাদেশে আজকে দীপু দাস যেভাবে তাকে মানে হত্যা করা হলো, নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হলো, এরকম একটা গাছের মধ্যে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো আবার মোবাইল ক্যামেরাতে সবাই দিচ্ছে, মোবাইলে রেকর্ড করছে। কেউ প্রতিবাদ জানাচ্ছে না। কেন জানাচ্ছে না? কারণ সে একজন হিন্দু। বিজেপির স্থানীয় নেতৃত্ব মনে করছে যে লকেট চ্যাটার্জির এই একেবারে মারকাটারি ঝাঁঝালো ভাষণের পর বা এই সভার পর স্থানীয় মহিলাদের মধ্যে এর একটা প্রভাব পড়লেও পড়তে পারে। যদিও তৃণমূলের তরফ থেকে এর এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এবারে মাথায় রাখতে হবে, আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তার বিভিন্ন সভাগুলোতে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে এটা বলেন যে আপনাদের হাতা খুন্তি যেগুলো দিয়ে রান্না করেন সেগুলো সব ঠিকঠাক করে রাখবেন। এই কথাটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় এবং তিনি বলেন যে কেউ যদি ভোট লুট করতে আসে, কেউ যদি বাধা দিতে আসে, তাহলে সেইগুলো নিয়ে বেরিয়ে পড়বেন। তো সেই একই কথা কিন্তু শোনা গেল লকেট চ্যাটার্জির গলাতেও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।